আপনি যদি আপনার বাচ্চাকে এভাবে সাবুদানা না খাইয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খাইয়ে দেখবেন। এতে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের অনেক পরিবর্তন দেখতে পাবেন। তবে একদিনই হবে না, একটু নিয়ম করে খাওয়াতে হবে। আর শুধু স্বাস্থ্যেরই পরিবর্তন হবে না, এর পাশাপাশি বাচ্চার গ্রোথ বাড়বে, হাড় মজবুত হবে এবং বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে, বাচ্চার স্মৃতিশক্তি বিকাশে সহায়তা করবে। এজন্য প্রথমে এখানে আমার লেগেছে সাবুদানা, আর এটা আসল সাবুদানা। একটু পানি তুলে দেখাচ্ছি, দেখুন ভিজিয়ে ধুয়ে নিয়েছি, তারপরও পানি কতটা স্বচ্ছ। আর নকল সাবুদানা তো সবসময় পানি ঘোলাটে থাকে, আর আসল সাবুদানা এভাবেই একদম ধোয়ার পরেও পানিগুলো স্বচ্ছ থাকে। আর এই সাবুদানা আমি সকালবেলাতে রেখেছি, আমি নাস্তাটা যেহেতু বিকেলে বানিয়েছি, তো আসল সাবুদানা বলে এটা কিন্তু একেবারে গলে যায়নি। এরপরে এখানে আমি নিয়েছি মুরগির ডিমের শুধু কুসুম। তো এখানে আমি 2টা মুরগির ডিম নিয়েছি, অর্থাৎ 2টা কুসুম ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন, তবে সাদা অংশটা ব্যবহার করছি না। তবে আপনার বাচ্চা যদি পুরো একটা ডিম খায়, অর্থাৎ 8 মাস বা 9 মাস থেকে কিন্তু আপনি দিতে পারবেন তাকে। আর যদি চান যে না 6 মাসের পর দিয়ে সাবুদানা দিয়ে এভাবে বাচ্চাকে ডিম দিয়ে খাওয়াবেন, তাহলে শুধু ডিমের কুসুমটুকু ব্যবহার করবেন। এভাবে ডিমের সাদা অংশ ছাড়া শুধু কুসুম দিয়ে যদি আপনি বাচ্চাকে সাবুদানা রান্না করে খাওয়ান, এটা খেতে অসাধারণ লাগবে। এরপরে যা লেগেছে সেখানে এটা হচ্ছে কাজু বাদাম। আমি কয়েকটা বাদামও নিয়েছি সাথে, এবং তার পাশাপাশি রয়েছে দুধ। তো দুধটা জাল করে রেখেছি, এখানে গরুর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে বাচ্চাকে কিন্তু সাবুদানাটা রান্না করে রান্নার শেষে ফর্মুলা দুধটা মিশিয়ে দিতে পারেন। এরপর চুলাতে বসিয়ে দিয়েছি সাবুদানা। কিছু সময় পর সাবুদানাগুলো এভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। আর আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয়, সেক্ষেত্রে লবণটা দিবেন না। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাও কিন্তু গলে যায়নি, তবে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখানে আমি ব্যবহার করেছি গরুর দুধ। তো দুধ দিয়ে কিন্তু বাকি কাজগুলো আমি সেরে নিব, অর্থাৎ রান্নার যে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু শেষ করব। তো এখানে কিন্তু আমি গরুর দুধ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাবুদানার সাথে। তো এভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিলে দেখতেই পাচ্ছেন যে এভাবেও কিন্তু আপনার বাচ্চা খেতে পারবে। যদি ডিম দিতে না চান, সেক্ষেত্রে দুধ দিয়ে সাবুদানা দিয়ে আপনি চাইলে একটু মিষ্টি আলুর সাথে বা কলার সাথে এভাবেও কিন্তু বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। এখানে মিষ্টি স্বাদের জন্য আমি তাল মিষ্টি ব্যবহার করছি। আপনার বাচ্চা লবণাক্ত খাবার পছন্দ করলে সেক্ষেত্রে না দিলেও চলবে, তবে সামান্য একটু মিষ্টি রাখলে খাবারটা খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি ব্যবহার করছি মুরগির ডিমের কুসুম। আগেই কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটা অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, নয়তো দেখা যায় দলা পাকিয়ে যায়। তো এভাবে যদি কাঁটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেন, তাহলে কিন্তু ডিমের দলা আর পাকাবে না। তো এই তো যেহেতু একদম দুধ দিয়ে সাবুদানাটা রান্না করা হয়ে গিয়েছে, এরপরে যেহেতু আমি এখানে ডিমের কুসুমটা ব্যবহার করছি, তো এই রান্নাটার কিন্তু লুকটাই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, একদম ইয়াম্মি ইয়াম্মি। তো আসলে খাবারটা ভীষণ ইয়াম্মি। আসলে এটা যদি যে বাচ্চারাই খাবে, তারা শুধু একবার না বারবার খেতে চাইবে। তো এখানে আমি যে বাদাম নিয়েছিলাম, সেই বাদামগুলো গ্রেট করে নিয়েছি। এভাবে দিলে বাচ্চার খেতে অনেক সুবিধা হয়। আর এই তো উপর থেকে বাদামগুলোর গুঁড়োগুলো ছড়িয়ে দিচ্ছি। আর 8 মাস বয়স থেকে কিন্তু বাচ্চাকে এভাবে বাদাম দিতে পারবেন। প্রথমে একটা, পরবর্তীতে 2টা 3টা, আপনি আপনার পছন্দ অনুযায়ী বাচ্চাকে বাদাম দিতে পারেন। তো এই তো এখানে বাদামগুলো আমি গ্রেট করে দেওয়াতে কিন্তু বাচ্চার মুখেও আটকাবে না। আর বাচ্চার যেহেতু প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি বাচ্চা যেমন ডিম থেকে প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে যাচ্ছে, তার পাশাপাশি দেখা যায় বাদাম থেকেও কিন্তু বাচ্চা অনেক পরিমাণে পুষ্টি পেয়ে যাচ্ছে। তো এই তো রান্নাটা কিন্তু একেবারে হয়ে এসেছে। তবে রান্নার শেষে অফ ক্যামেরায় সামান্য একটু ঘি ব্যবহার করেছি। ঘি ব্যবহার করাতে রান্নাটা এতটা লোভনীয় হয়েছিল, তার ফ্লেভারটাও মানে অসাধারণ, কি বলবো। তো সেটা আর শেয়ার করা হয়নি, তবে আমি মুখে বলে দিয়েছি।
তো আমার বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ সে খেয়ে নিয়েছে এবং মজা করেই খেয়ে নিয়েছে। তো এই তো বাচ্চাদের জন্য এভাবে আপনি যদি সাবুদানা রান্না করে খাওয়ান, এতে দেখবেন বেশ কয়েকদিনের ভিতরেই আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন হয়ে যায়। এই নাস্তাটা কিন্তু আপনি ভারী নাস্তা হিসেবে নিতে পারেন। এটি সকালে, দুপুরে বা রাতে যে কোনো বেলাতেই দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।